সোনারগাঁও, প্রাচীন বাংলার রাজধানী এই সোনারগাঁও। সোনারগাঁওকে নিয়েই গড়ে উঠেছিল বাংলার রাজধানী। আজ আমরা যাচ্ছি বহু বছর পর সোনারগাঁয়ের জাদুঘর দেখতে। সোনারগাঁও জাদুঘরে কি কি আছে এবং টিকিট কত টাকা, কি কি দেখতে পাবেন, সম্পূর্ণ গাইডলাইন দিব এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে সবথেকে বেশি উৎসাহ প্রদান করে। তাই তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। সোনারগাঁ জাদুঘরটিতে বেড়াতে গেলে প্রথমেই আপনি যা দেখবেন তা হলো আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে পুনর্জীবিত ও সংরক্ষণ বিপণনের জন্য গড়ে ওঠা বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা বাংলাদেশের সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। এই সোনারগাঁ জাদুঘরে প্রবেশ করতে গেলে আপনার জনপ্রতি টিকিটের মূল্য পড়বে 50 টাকা, অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য 100 টাকা। সোনারগাঁ জাদুঘরে প্রবেশ করার পর আপনার সর্বপ্রথম চোখ আটকাবে এই গরুর গাড়ির দিকে, যেন জীবন্ত গরুর গাড়ি ঠেলছে গাড়িয়াল। আবহমান গ্রাম বাংলার এই সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য আপনি সোনারগাঁ জাদুঘরে প্রবেশ করার পর প্রথমেই এইটি দেখতে পারবেন। আর একটু সামনে এগুলোই আপনি দেখতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বিশাল মূর্তিটি। এখান থেকেই আঙুল উঁচিয়ে যেন বলার চেষ্টা করছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যেটি সগর্বে দাঁড়িয়ে আছে সোনারগাঁয়ের এই জাদুঘরটিতে। এটি 20 শতাব্দীর সবথেকে জনপ্রিয় চিত্রশিল্প জয়নুল আবেদিনের মূর্তি। এই বিশেষ মূর্তিটি আপনি দেখতে পারবেন বাংলাদেশ সোনারগাঁও জাদুঘরটিতে, এবং তার স্মৃতি ধরে রাখার জন্য এবং তার অঙ্কিত শিল্প এবং তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে নির্মাণ করা হয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরের ভিতরে প্রবেশ করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব জয়নুল আবেদিনের ব্যবহৃত নানান জিনিসপত্র থেকে শুরু করে গ্রাম বাংলায় ব্যবহৃত নানান ধরনের শিল্প সংরক্ষিত আছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। ভিতরে ঢোকার আগেই আপনাদের চোখে পড়বে এটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার মনে আসতে পারে যে সোনারগাঁও জাদুঘরে আসলেন, কিন্তু জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি জানালেন না। এটি প্রতিষ্ঠিত মূলত হয়েছিল 1975 সালের 12ই মার্চ। শিল্প আচার্য জয়নুল আবেদিন এটি প্রতিষ্ঠা করেছিলেন।
ভিতরে প্রবেশ করার পর দেওয়ালের বিভিন্ন স্থানে জয়নুল আবেদিনের সাফল্য গাথা আপনি দেখতে পাবেন। গেট দিয়ে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনার চোখ আটকাবে জয়নুল আবেদিনের যে সমস্ত সাফল্যগুলো রয়েছে, তার সাথে পৃথিবীর বিশিষ্ট ব্যক্তিদের ছবি ঝোলানো আছে এই জাদুঘরটিতে। তাছাড়া তিনি যে সমস্ত আসবাবপত্র, যে সমস্ত কাপড় পরিধারণ করতেন বা যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করতেন, সেগুলো দেখতে পারবেন আপনি জয়নুল আবেদিনের এই জাদুঘরটিতে। কেমন ছিল আবহমান বাংলার ঐতিহ্য, কেমন ছিল আবহমান বাংলার জীবন, তার সম্পূর্ণ চিত্রটা ফুটে তোলা হয়েছে এই সোনারগাঁয়ের জাদুঘরের জয়নুল আবেদিনের এই ঘরটিতে। এখানে বাংলাদেশের আবহমান বাংলাদেশের যত ঐতিহাসিক জিনিসগুলো রয়েছে সবগুলো দেখতে পাবেন এখানে। একসাথে বহু ঐতিহাসিক জিনিস দেখতে হলে অবশ্যই আপনাকে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে যেতে হবে, যেখানে আপনি পালকি থেকে শুরু করে পালকি, নকশি কাপড়, নকশি কাঁথা থেকে শুরু করে মাটির সকল আসবাবপত্র দেখতে পারবেন এখানে। তাছাড়া জয়নুল আবেদিনের হাতে আঁকা অনেক চিত্রশিল্পও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘরটিতে। তাই তো আপনি যদি সোনারগাঁ জাদুঘরটিতে যান, অবশ্যই আপনাকে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে আসতে হবে, তা নাহলে আপনি অনেক কিছুই দেখার মিস করবেন। সোনার বাংলার সোনার এই ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরটিতে। যেমন রয়েছে এখানে নকশি কাপড়, তেমন রয়েছে মাটির নানান ধরনের আসবাবপত্র, যেগুলো দেখলে আপনার অবশ্যই বাল্যকাল কিংবা অতীতের বাংলা কতটা ঐতিহ্যপূর্ণ ছিল সেটি মনে পড়বে। জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর থেকে বের হয়ে একটু সামনে যেতেই আমরা দেখা পেয়ে গেলাম প্রবন্ত খোলা জায়গায়, যেখানে বাচ্চাদের জন্য রয়েছে রাইড শেয়ারের ব্যবস্থা। তাছাড়া এখানে প্রতিনিয়ত যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসে তাদের জন্য রয়েছে পানীয় জাতীয় দ্রব্য এবং ফাস্ট ফুডের দোকান, যেখান থেকে আপনি ফাস্ট ফুড এবং পানীয় জাতীয় দ্রব্য ক্রয় করে খেতে পারবেন। এখান থেকে আর সামনে একটু এগোলেই আপনি পেয়ে যাবেন একটি মুক্ত মঞ্চ, যেখানে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। দেখতে মনে হচ্ছে একটি ময়ূরপঙ্খী। ঠিক এই ময়ূরপঙ্খী আকৃতি যেটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মুক্ত মঞ্চ এবং তার পাশে রয়েছে বিভিন্ন রাইড শেয়ারের ব্যবস্থা, যেখানে আপনি স্বল্প মূল্য দিয়ে রাইড শেয়ারে চড়ে নিজের বাল্যকালকে ফিরিয়ে আনতে পারেন। তাছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য একটি বড় মাধ্যম হতে পারে এই রাইড শেয়ারগুলো। আর একটু সামনে এগোতেই আমরা দেখা পেয়ে গেলাম এই খোলা প্রান্তরটি। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন পর্যটকরা তাদের দুপুরবেলার খাবার সেরে নিচ্ছে।
এছাড়া বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর একটি মাধ্যম হতে পারে এই খোলা প্রান্তরটি। সোনারগাঁ জাদুঘরের অন্যতম আরেকটি আকর্ষণ এই বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়ির গ্যালারিতে রয়েছে বাংলার ঐতিহ্যের নানান ধরন। গ্যালারিগুলোর কাঠ খোদাই কারুশিল্প, পটচিত্র ও মুখোশ অধিবাসী জীবনভিত্তিক নিদর্শন করা রয়েছে। এছাড়াও এই বড় সর্দার বাড়ির ভিতরে আপনি প্রবেশ করলে দেখতে পারবেন গ্রাম ও লোকজীবনের তামার, কাঁসার, পিতলের নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির নিদর্শন সহ শুরু করে আরও অনেক কিছু। এই বড় সর্দার বাড়িটি যে আঙ্গিকে তৈরি করা হয়েছে, এটি আপনার দেখার পরে আপনার অবশ্যই সুলতানি আমল সম্পর্কে খুব সুন্দর এবং স্পষ্ট একটি ধারণা দিবে। সামনে এই সিঁড়ি বাঁধানো পুকুরঘাট এবং তার পাশে রয়েছে বিস্তার বিল্ডিং, যেখানে আপনি দাঁড়িয়ে অবশ্যই আপনার ছবি তোলার আবদারটি পূরণ করে নেবেন। একটি কথা না বললেই নয়, এই বড় সর্দার বাড়িতে প্রবেশ করতে হলেও কিন্তু আপনাকে আলাদা টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আপনার জনপ্রতি টিকিটের দাম পড়বে 100 টাকা। কিন্তু আপনি যদি বিদেশি নাগরিক হন, সেক্ষেত্রে আপনার জনপ্রতি টিকিটের দাম পড়বে 200 টাকা। বড় সর্দার বাড়িতে প্রবেশ করার পর আপনি বহু কক্ষ বিশিষ্ট ঘর দেখতে পারবেন। নিচতলায় 47টি এবং উপরতলায় 31টি ঘর রয়েছে, যে ঘরে তখনকার জমিদারদের বিভিন্ন আসবাবপত্র এবং তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস আপনি দেখতে পাবেন। দূর থেকে যখন আপনি এই বড় সর্দার বাড়িটি দেখতে যাবেন, তখন তার সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। আমাদের এই ঐতিহাসিক জাদুঘর ভ্রমণটি এখানেই শেষ হয়। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং ঢাকা সফরের অন্যান্য ভিডিওগুলো আপনাদের জন্য আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চাইলে ঢাকা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।